আজকে আমি একটা খুবই উইয়ার্ড কাজ করছি। আমি ভুলে গেছিলাম যে আপনাদেরকে আমি কোন পর্যন্ত করাইছিলাম। তো এই ক্ষেত্রে আমি নিজের ভিডিওতে নিজে ভিউ দিছি ক্যাচ আপ করার জন্য যে আমি কোন পর্যন্ত লাস্ট করছিলাম। লিটারালি আমার মাথা থেকে বের হয়ে গেছিল। তারপর জাস্ট মনে পড়ে গেল যে এখন আমাদের আরো কিছু সেটআপ করে নেওয়া উচিত। যেহেতু আমরা এখন আমাদের এই অথ কনটেক্সটের অলমোস্ট সবকিছুকে ইমপ্লিমেন্ট করে ফেলছি। ইউজারের ডাটা নিয়ে আসা, লগ ইন করা, রেজিস্টার করা এবং সাথে সাথে পেজ লোড হওয়ার সাথে সাথেই যেন আমাদের ইউজারের ইনফরমেশনটা চলে আসে, ওই জন্য আমরা একটা ইউজ ইফেক্ট হুকেরও ব্যবস্থা করে ফেলছিলাম। এবং এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে আমি যদি একটু ব্রাউজার ওপেন করি তাহলে দেখতে পারবো যে এখানে আমাকে ডাইরেক্টলি বলা হইতেছে যে 401 এরর, মানে আনঅথরাইজড। আমার টোকেনের মেয়াদ পার হয়ে গেছে এবং এই কারণেই আমি এই এররটাকে এখানে দেখতে পারতেছি। আমি যদি এখন লগ ইন করি তাহলে এই এররটা চলে যাবে, কিন্তু এটার জন্য আমাদের ম্যানুয়ালি আসতে হবে ইউআরএল এ যা লগ ইন পাথে, তারপর এখানে এসে আমাদের ফিল করতে হবে। খুবই সমস্যা। তো এটা ভালো হয় না যদি আমাদের হোম পেজে যদি আনঅথরাইজ দেখায় অথবা আমাদের টোকেন যদি এক্সপায়ার্ড হয়ে যায়, মেয়াদ সীমা পার হয়ে যায়, তাহলে যেন আমরা ডাইরেক্টলি লগ ইন পেজে চলে আসতে পারি। এটা একটা ভালো জিনিস। এবং সাথে সাথে লগ ইন করার পর আমাদের ন্যাভিগেট করার কোনো উপায় নেই। সো ন্যাভিগেশনেরও একটা পদ্ধতি আমাদের রাখতে হবে। তার মানে আমরা একটা ন্যাপ বারকে তৈরি করে নিতে পারি। সো এই ভিডিওতে আমি জাস্ট একটা ন্যাপ বারকেই তৈরি করে নিব আপনাদের জন্য, এবং তারপরের ভিডিওতে আমরা আসলে এই আনঅথরাইজড এররটাকে ফ্রন্ট এন্ডের দিক থেকে ফিক্স করার চেষ্টা করতে পারি। সো এই ক্ষেত্রে আমি কষ্ট করে হলেও একটু লগ ইনটা করে নিব। আমার নাম কি ছিল এটা আমি ভুলে গেছি, আরেকবার দিয়ে দিই। আশা করি ঠিকঠাকভাবে সাইন ইন হবে। লগ ইন করে ফেললাম এবং হ্যাঁ, এখন আমরা হোম পেজে ফেরত চলে আসছি। সো আমি একটা ন্যাপ বারকে এই ভিডিওতে তৈরি করে নিতে চাই। সো ন্যাপ বারকে তৈরি করার জন্য অবশ্যই এটাকে একটা কম্পোনেন্ট আকারে তৈরি করতে হবে এবং তারপর আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টে ঢুইকা সেগুলোতে আমাদের ন্যাপ বারটাকে ইম্পোর্ট করে রেন্ডার করতে হবে, যেটা একটা খুবই বিরক্তিকর এবং রিডান্ডেন্ট কাজ হইতে পারে। এবং এইটার সমাধান আকারে রিঅ্যাক্ট রাউটার আমাদেরকে একটা অ্যাপ্রোচকে দেয়, সেটার নাম হচ্ছে শেয়ার্ড লেআউট। আমরা এরকম একটা লেআউট পেজকে তৈরি করতে পারি যেখানে আমরা বলে দিতে পারি যে এই জিনিসপাতিগুলো শেয়ার্ড হয়ে যাবে। সো আমরা সবার প্রথমে ওইটা দিয়ে শুরু করব। সো আমি সোর্সে নতুন একটা ফোল্ডারকে তৈরি করব যেটার নাম দেব আমি লেআউটস, এবং এটার ভেতরে নতুন একটা কম্পোনেন্টকে তৈরি করব যেটার নাম দেব আমি মেইন আন্ডারস্কোর বড় হাতের এম দিয়ে মেইন লেআউট, এবং .jsx দিয়ে দিলাম। তারপর টাইপ করব RAFCE এবং আমাদের মেইন লেআউটটা অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেল। এবং এখন এটার ভেতরে আমি লিখে দিব জাস্ট ন্যাপবার, এবং এর নিচে আমাকে একটা আউটলেট নামক কম্পোনেন্টকে টাইপ করে দিতে হবে। এটা রিঅ্যাক্ট রাউটার থেকে আমাদেরকে প্রোভাইড করা হবে এবং এই আউটলেটটা হচ্ছে প্লেস হোল্ডার। আমরা যেই সকল কম্পোনেন্টের সাথে আমাদের ন্যাপ বারটাকে শেয়ার করতে চাই সেগুলোর জন্য। হ্যাঁ, এই জিনিসটা আপাতত অত বেশি মেক সেন্স করবে না, কিন্তু যখন আমি app.jsx এ চলে আসব এবং আমি নতুন একটা রাউটকে তৈরি করব যেটা হবে আমাদের রুট পাথের জন্য, এবং এইটার এলিমেন্টটা আমি সেট করে দিব আমি মেইন লেআউটে, এবং এটাকে আমি সেলফ ক্লোজিং ট্যাগ না দিয়ে নর্মাল একটা ট্যাগের মতো ব্যবহার করব। এবং আমাদের এই রাউট ট্যাগটার ভেতরে এখন আমি ওই সকল কম্পোনেন্টগুলোকে কপি করে জাস্ট পেস্ট করে দিতে পারি। এখানে কাট করে পেস্ট করে দিলে ভালো হইতো। সিলিমি মাঝে মধ্যে ব্রেন ঠিক মতো কাজ করে না, এই কারণে আজকে আমার নিজের ভিডিও নিজের দেখতে হয়েছে। সো আমি জাস্ট এখানে আমাদের এই মেইন লেআউটের যে রাউটটা ছিল সেই রাউটের ভেতরে আমাদের অন্যান্য কম্পোনেন্টের রাউটগুলোকে জাস্ট ঢুকাই দিছি। সো এতে করে কি হবে, আমাদের এই রুট পাথের সাথে এখন এই সকল পাথগুলো কানেক্টেড অবস্থাতে চলে আসবে এবং এটাকে বলা হয় নেস্টেড রাউটিং। সো আপনাদের মাথায় যদি কোয়েশ্চেন আসে, ভাই আমি তো এখানে 2টা রুট রাউটকে দিয়ে দিছি, এটা কি কোনো ইস্যু করবে না? না, এটা আসলে আমি বলতেছি যে ভাই আমার এই রুট পাথে একটা লেআউট আছে এবং এই লেআউটের ভেতরে আমরা অন্যান্য সকল পাথকে রাখতে চাইতেছি, এবং আমাদের এই মেইন লেআউটের আউটলেট কম্পোনেন্টটাতে এখন অটোমেটিক্যালি আমাদের এই নেস্টেড
রাউটগুলো রেন্ডার হইতে থাকবে। তার মানে আমাদের এই মেইন লেআউটে যে ন্যাপবার লেখাটা ছিল এটা এখন আমাদের সকল পাথগুলাতেই রেন্ডার হওয়া উচিত। আমি এখানে লগ ইন এবং সাইন আপটাকে বাইরে রাখছি, কারণ হচ্ছে যে আমরা লগ ইন পেজে এবং সাইন আপ পেজে সচরাচর ন্যাপবারকে দেখতে পারি না। সো এই ক্ষেত্রে এখন যদি আমি আমার পেজে চলে আসি তাহলে উপরে দেখতে পারবো ন্যাপবার লেখাটা চলে আসছে, এবং আমি যে কোনো একটা টুডুতে যাই উপরে সবসময় এই ন্যাপবারটা থাকবে। সো এই ক্ষেত্রে আমরা এখন আমাদের এই মেইন লেআউটের মাধ্যমে মাল্টিপল কম্পোনেন্টসকে একসাথে ব্যবহার করতে পারি, এবং এইটাই ছিল শেয়ার্ড লেআউটের বেসিক্স। সো আমরা এখন একটা ন্যাপবার কম্পোনেন্টকে তৈরি করে ফেলতে পারি এবং সেটাকে আমরা ন্যাপবারের জায়গাতে জাস্ট রেন্ডার করে দিব। তাহলেই আমাদের শেয়ার্ড লেআউটটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবং আমাদের বারবার ন্যাপবার কপি পেস্ট করার দরকার পড়তেছে না। সো আমি কম্পোনেন্টস ফোল্ডারের ভেতরে নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম দিব আমি navbar.jsx, এবং এটার ভেতরে আমি টাইপ করব RAFC। টেমপ্লেটটা তৈরি হয়ে গেল এবং এটার ভেতরে লেখা থাকবে navbar। অ্যান্ড আমি এখন আমাদের মেইন লেআউটে আমাদের এই নতুন ন্যাপবার কম্পোনেন্টটাকে রেন্ডার করে দিব। সো ন্যাপবার কম্পোনেন্টটাকে এখানে আমি রেন্ডার করে দিলাম। ন্যাপবারটা কি ইম্পোর্ট হয়েছে? না, হয় নাই। সো ইম্পোর্ট করব, ন্যাপবারটাকে ইম্পোর্ট করে নিছি, এবং এখন যদি আমি ব্রাউজারে চলে আসি তারপরেও আমরা ন্যাপবার লেখাটাকে দেখতে পারবো, কারণ আমরা ন্যাপবার কম্পোনেন্টে আসলে জাস্ট ন্যাপবার লেখাটারই রেন্ডার করছিলাম। এবং এখন আমার মনে হয় এটাকে একটু সাইড বাই সাইড করে দিলে ভালো হয়, এবং এখন আমরা আমাদের ন্যাপবার কম্পোনেন্টটাকে তৈরি করা শুরু করতে পারি। আমি সিম্পল একটা ন্যাপবারের সেটআপটা করতে চাই, এছাড়া অন্য কিছু না। সো ন্যাপবারের ভেতরে আমি যেটা চাই সেটা হচ্ছে বাঁ দিকে যেন একটা লোগো থাকে এবং ডান দিকে যেন ইউজার যদি লগড ইন অবস্থাতে থাকে তাহলে লেখা থাকবে ইউজার নেম এবং সাথে সাথে একটা লগ আউট বাটন, আর যদি লগ ইন অবস্থাতে না থাকে তাহলে সাইন আপ এবং সাইন ইন লেখাটা থাকবে। ওখানে সাইন ইনের বদলে যদি লগ ইন দিতাম তাহলে মনে হয় আরো একটু ভালো লাগতো, বাট আপাতত আমরা নর্মালি করার চেষ্টা করি। এবং আমি জাস্ট এখানে ইউজারটাকে আমাদের অথ কনটেক্সট থেকে নিয়ে আসতে পারি। সো আমি এখানে কনস্ট ইউজারটাকে নিয়ে আসবো এবং সেটা আসবে ইউজ কনটেক্সট হুকের মাধ্যমে, যেটার ভেতরে আমি অথ কনটেক্সটটাকে সেট করে দিতে চাই, এবং আমরা ইউজারটাকে ডাইরেক্টলি পাওয়া যাব। এবং এখন আমি জাস্ট ট্রাই করে দেখি ইউজারটা আসছে কিনা। সো ইউজারটা এখানে লিখে দিলাম, লেটস সি লেখাটা আসে কিনা। এবং এই ক্ষেত্রে আমাকে একটা এরর দেখানো হইতেছে, এররটা একটু দেখা নিমু, কারণ এরর ছাড়া তো ভাই জীবন পারই হবে না। এবং আমি ইউজার একটা অবজেক্টকে পাইতাম, আমি এখানে সেটাকে রেন্ডার করতে চাইতেছিলাম। ইউজার অবজেক্টকে আমি কোনোভাবেই রেন্ডার করতে পারি না, সো আমি এটার ভেতরে ইউজার নেম দিতাম ডট দিয়ে, বাট তা দেই নেই। কেন দিমু ভাই? কারণ আমি তো একটা গাধা, এবং রিলোড করার পরও আমার এখানে একটা সুন্দর এররকে দেখাইতেছে, এবং এররটা কি কারণে হয়েছে সেটাও আমাদের এখন ফিগার আউট করতে হবে। তো প্রথমত আমরা ন্যাপবারটাতে ডাইরেক্টলি আমাদের ইউজারকে রেন্ডার করতে চাইতেছি, এবং আমাদের ইউজারটা একেবারে শুরুতে আমরা আসলে নাল ভ্যালুতে সেট করে রাখছি। সো যখন আমাদের ন্যাপবারটা লোড হইতেছে তখন আমাদের ন্যাপবারে আমরা একটা নাল ভ্যালু থেকে ইউজার নেমকে এক্সট্রাক্ট করতে চাইতেছি, যেটা আসলে নাই। তো অবশ্যই আমাদেরকে একটা এরর দেখাবে, কিন্তু আপনারা কোয়েশ্চেন করতেই পারেন এখন যে ভাই তাহলে তো আমি ওটারে ফেচ করতে আসি, তাহলে কেন দেখাইতেছে না? কারণ আমরা ওয়েট করতেছি না। আমাদের পেজটা যখন লোড হইতেছে তখন সেটা গেট ইউজার মেথডের মাধ্যমে ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে আসতেছে, যেটার জন্য একটু সময় দরকার। সো শুরুতে যেহেতু আমাদের ইউজার নেমটা নাল আছে, আমাদের পেজটা ডাটা আসার আগে আগেই রেন্ডার হয়ে যেতেছে। সো তখনই আসলে আমাদেরকে এই এররটা দেওয়া হইতেছে। আমি ভাবছিলাম এই এররটা আরও কিছুদিন পরে ফেস করব, কিন্তু আগে আগে যেহেতু ফেস করে ফেলছি সেহেতু এটার ফিক্সটা করে নেওয়া উচিত। সো এটার ফিক্সটা কি? আমাদের ওয়েট করতে হবে, একটা চেকিং মেকানিজমকে রাখতে হবে মাস্ট। সো আমরা চেক করব ইউজার আছে কি নাই। যদি ইউজার থাকে তাহলে এটা হবে, যদি ইউজার না থাকে তাহলে ওইটা হবে। সো এই ক্ষেত্রে আমি একটু navbar.jsx এ চলে আসব এবং এখানে আমি চেক করব যে ইউজার আছে কি নাই। সো একটা টার্নারি অপারেটরকে দিয়ে দিলাম। যদি ইউজার থাকে তাহলে আমি রেন্ডার করতে চাই ইউজার নেমকে, আর যদি না থাকে তাহলে জাস্ট রেন্ডার করব নো ইউজার। এবং এখন যদি আমি তাকাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের ইউজার নেমটা আসলেই রেন্ডার হয়েছে, কিন্তু আমি যদি জাস্ট রিলোড বাটনে প্রেস করতে থাকি তাহলে আপনারা কিছুক্ষণের জন্য দেখবেন যে ওই লেখাটা পরিবর্তন হইতেছে। তার মানে যখন আমাদের ইউজারটা আসতেছে তখন আমাদের ইউজার নেমটা রি-রেন্ডার হইতেছে।
তখন আইটি ভাইয়াটা এখানে শো হইতেছে, না হলে একেবারে শুরুতে নো ইউজার লেখাটাই এখানে থাকতো। আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি, এবং এই ইস্যুটা মাঝে মধ্যেই আপনাদেরকে প্যারা দিতে পারে, ডিবাগ করাটা একটু কঠিন হইতে পারে। জাস্ট মাথায় রাখবেন যে আপনি যেই স্টেটটাকে সেট করছেন সেই স্টেটটা পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য একটু সময় লাগে। সো ওই সময়টার ক্ষেত্রে আপনার অবশ্যই চেকিং করে নেওয়াটা ভালো হবে। এবং মাঝে মধ্যে এমনও হইতে পারে যে চেকিং করলেও সেই ইস্যুটা ফিক্স হয় না, এবং তার জন্য আপনার আরও একটু ম্যানুয়াল ওয়েটিং পিরিয়ড রাখতে হয়, যেটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো। বাট আপাতত আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি হইতেছে। সো এই ক্ষেত্রে আমরা যদি ইউজার থাকে তাহলে আমরা ইউজার নেমকে রেন্ডার করতে চাই, এবং সাথে সাথে একটা লগ আউট বাটনকে আমরা এখানে রেন্ডার করতে চাই। সো আমি এখানে একটা ব্রেকেট দিয়ে দিব, একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব, এবং এটার ভেতরে আমি রেন্ডার করে দিতে পারি ইউজার ডট ইউজার নেমকে। এবং আমি এখানে বানানে ভুল করছি, অবশ্যই বানানে ভুল করব। আমি যদি বানানে ভুল না করি তাহলে কি করবে ভাই? এবং সাথে সাথে আমাকে আনঅথরাইজড এরর দেওয়া হইতেছে, কারণ আমার টাইম শেষ হয়ে গেছে। ভিডিও করতেছি 15 মিনিট পার হয়ে গেল, কেমনে বুঝতেই পারলাম না। সো এই ক্ষেত্রে আমি আরেকবার লগ ইন করে নিব। কেন না ভাই, লগ ইন করে লাইছি, এবং আমি ইউজার নেমটাকে দেখতে পারতেছি, এবং ইউজার নেমের নিচে আমি একটা বাটনকে সেট করে দিতে পারি, যেটা হবে লগ আউট বাটন। এবং ওয়েট করলে লগ আউট বাটনটা এখানে রেন্ডার হয়ে গেল। এবং আমাদের লগ আউট বাটনের জন্য কিছু কাজ করে নেওয়া উচিত। যদি কেউ লগ আউট বাটনে ক্লিক করে তাহলে আমরা কি করব? লগ আউট বাটনে ক্লিক করলে সিম্পলি আমরা আমাদের ইউজারটাকে নাল করে দিতে পারি, কারণ ইউজার আর আমাদের এই পেজে থাকতে চাইতেছে না, হয়তো বা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে চাইতেছে, নয়তো জাস্ট পেজ থেকে বের হয়ে যেতে চাইতেছে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইউজারটাকে নাল করে দিতে হবে। সো আমি এখানে একটা লগ আউট ফাংশনকে তৈরি করে নেব নতুন। সো কনস্ট লগ আউট ইজ ইকুয়ালস টু, এটা একটা অ্যারো ফাংশন হবে, যে অ্যারো ফাংশনের ভেতরে কোনো কিছু পাস করার দরকার নাই, এবং আমরা সেট ইউজার ফাংশনকে ব্যবহার করতে পারি ইউজারকে নালে সেট করে দেওয়ার জন্য। কিন্তু এখানে একটা ইস্যু আছে, লগ আউট বাটনে ক্লিক করলে এটা শুধুমাত্র আমাদের ইউজারটাকে নাল করবে, কিন্তু এটা কি আনঅথরাইজড হয়ে যাবে বয়েস? আনঅথরাইজড কোনোভাবেই হবে না, কারণ আমরা আমাদের ফ্রন্ট এন্ডকে প্রোগ্রাম করছি এভাবে যেন সে অটোমেটিক্যালি ব্রাউজারের স্টোরেজে ঢুইকা টোকেনটাকে নেয়, এবং প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে সেই টোকেনটাকেও জোড়া লাগায় পাঠায় দেয়। সো ব্যাকএন্ড যখন সেই টোকেনটাকে পাবে তখন তো সে অটোমেটিক্যালি অথরাইজড করেই দিবে, ডাটা তো অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে কি হইলো? কিছু হইল না। তো আমাদের অবশ্যই সেই টোকেনটাকেও সরায় দিতে হবে। সো টোকেন সরানোর জন্য আমরা লোকাল স্টোরেজ থেকে রিমুভ আইটেম নামক একটা মেথডকে পাওয়া যায়, যেটা আমাদের লোকাল স্টোরেজের যে কোনো আইটেমকে রিমুভ করে দিতে পারে। সো আমি এখানে টোকেনটাকে জাস্ট রিমুভ করে দিব। অ্যান্ড এখন যদি আমি একটু পেজটাকে রিলোড করি এবং আমার এই লগ আউট ফাংশনটাকে সকল জায়গায় অ্যাভেলেবল করে দেই, ন্যাপ বারে এটাকে বের করে নিব আমি, এবং বাটনে অন ক্লিক অ্যাট্রিবিউটটা আমাকে সেট করে দিতে হবে যে এই বাটনে ক্লিক করলে কি হবে। আমি সেট করে দিলাম যে লগ আউট হইতে হবে। রিলোড করে দেওয়ার পর আমি দেখতে পারবো অবশ্যই আমাকে একটা এরর তো দেখাইবই মাস্ট, এবং এররটাও খুবই উইয়ার্ড। আমাকে বলা হইতেছে যে যেই মডিউলটাকে আমি রিকোয়েস্ট করছি সেটা অথ কনটেক্সট নামক কোনো কিছুকে প্রোভাইড করে না। তাইলে ভাই এতক্ষণ ধরে কাম করলি কেমনে? খুব সম্ভবত সমস্যাটা হয়েছে এই লগ আউট ফাংশনটাকে একটু নিচে দেওয়ার কারণে। জাস্ট এটার একটু উপরে তুলে দিমু, দেখি কাম করে কিনা, এবং হ্যাঁ কাজ করছে। তো সমস্যাটা ওই অ্যাগেন ঘুরে ফিরে ইউজার ফেচ করার সময় আরেকবার রিলোড করে শিওর হয়ে নিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা কেন আমি উপরে দিছি সেটা একটু ডিপ হইতে পারে রিজনটা, সো আমি এক্সপ্লেন করলাম না। আপনারা এটা নিজেদের মতো একটু খুঁজে নিতে পারেন, এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করতে পারেন। অন্য কোনো ফাংশনকে এটা নিচে দিয়ে দেখতে পারেন যে কি হয়। জাস্ট ইউজ ইফেক্ট হুকটার নিচে কোনো একটা ফাংশনকে কাট করে পেস্ট করে দিয়ে দেখেন যে কাজ করে কি না। হিউজ চান্স যে ঠিকঠাক ভাবে কাজ করবে না, এবং আপনিও সেম এররটাকেই দেখতে পারবেন। তো নিজেরা খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করেন, আপনাদের রিঅ্যাক্টের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হয়ে যাবে। কিন্তু আপাতত রুল আকারে ধরে নেন, যত ধরনের ইউজ ইফেক্টের জিনিসপাতি আছে সবকিছু স্টেট এবং নর্মাল ফাংশনের নিচে হবে, উপরে কোনোভাবেই দেওয়া যাবে না এটি। এবং এখন যদি আমি লগ আউট বাটনে ক্লিক করি তাহলে আমাকে সাথে সাথে 401 অথরাইজেশন এরর দেখা দেওয়া উচিত। ক্লিক করে দিছি এবং আমারে আবারও ডিসঅ্যাপয়েন্ট কইরা কোনো কিছুই ঠিক মতো কাম করব না। এবং এটার পেছনেও একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এই, ভাই
আমাদের স্টেটগুলা এখন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত অবস্থাতে কাজ করতেছে। যদিও আমরা আমাদের ইউজার স্টেটটাকে নাল করে দিছি, আমাদের ডাটাগুলো এখনো এখানে আছে। সো আমাদের উচিত আমাদের পেজটাকে রিফ্রেশ করা, এবং রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পারবো ন্যাপবারে বলা হইতেছে নো ইউজার, সাইডে ন্যাপবার লেখাটা এখন আছে, ওটা রিমুভ করতে হবে এবং আমাদেরকে আনঅথরাইজড এররটা দেখানো হইতেছে, যেটা একটু আগে দেখানো হইতেছিল না। এবং এটার ফিক্সটা আমরা পরবর্তী ভিডিওতে করতে চাইতেছি, কিন্তু আপাতত আমরা ন্যাপবার তৈরি করার কাজটা কমপ্লিট করে ফেলি। এটা অত বড় কোনো ইস্যু না, আমাদেরকে জাস্ট লগ আউট বাটনে ক্লিক করার পর অন্য কোনো একটা পেজে যাইতে হবে, দ্যাটস ইট। এবং আমরা এতটুকু করে ফেলার পর যদি ইউজার লগড ইন অবস্থাতে না থাকে তাহলে কি হবে সেটাকে ডিফাইন করে দিতে পারি। আমরা জাস্ট দুইটা লিঙ্কে সেট করে দিব, একটা হবে লগ ইন করার জন্য এবং আরেকটা হবে লগ আউট করার জন্য। সো আমি এখানে রিঅ্যাক্ট রাউটার থেকেই লিঙ্ক কম্পোনেন্টটাকে ব্যবহার করতে পারি। লিঙ্ক কম্পোনেন্টে এখানে অটোমেটিক্যালি আসতেছিল না, সো এক্ষেত্রে আমি ইম্পোর্ট করে নিব লিঙ্ক কম্পোনেন্টটাকে রিঅ্যাক্ট রাউটার থেকে, এবং এটাকেই আমি এখানে ব্যবহার করতে পারি। সো লিঙ্ক কম্পোনেন্ট, এবং এটার ভেতরে লেখা থাকবে লগ ইন, এবং তার নিচে আরেকটা লিঙ্ক কম্পোনেন্ট যেটার ভেতরে আমি লিখে দিতে পারি সাইন ইনটাকে, এবং আমি এখানে সাইন ইন লিখে দিলাম, এবং সাইন ইনের বদলে সাইন আপ লেখা উচিত ছিল। আমি যে কি করতেছি, আমার পুরো ফ্লো নষ্ট হয়ে গেছে কয়েকদিন ভিডিও না বানানোতে। এবং এই ক্ষেত্রে আমরা এখন দেখতে পারতেছি লগ ইন সাইন আপ লেখাটা এখানে চলে আসছে। ন্যাপবার লেখাটাকে সরায় দেব এবং আমি লিঙ্ক করে দিব। সো লিঙ্ক টু সেট করে দিব লগ ইন করার জন্য আমাদের লগ ইন এন্ড পয়েন্টে, এবং সাইন আপ করার জন্য আমাদের সাইন আপ এন্ড পয়েন্টে। এবং এখন আমি লগ ইনে ক্লিক করলে লগ ইনে চলে আসতে পারি, সাইন আপে ক্লিক করলে সাইন আপ পেজে চলে আসতে পারি, এবং আমাদের এখনো আনঅথরাইজ দেখানো হইতেছে, কিন্তু আমি একটু লগ ইন করে নিব। সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, লগ ইন করবো এবং সবকিছু ঠিকঠাক আছে। লগ ইন করার পর এখানে আমরা ইউজার নেমটাকে দেখতে পারতেছি, লগ আউট বাটনটাকে দেখতে পারতেছি। লগ আউট বাটনে ক্লিক করলে লগ আউট হয়ে যেতেছে, কিন্তু রিফ্রেশ করতে হবে। তো আমরা অটোমেটেড প্রসেসটাকে তৈরি করতে চাই, যেন কেউ যদি লগ আউট করে তাকে যেন ডাইরেক্টলি লগ ইন পেজে নিয়ে যাওয়া হয়, সে যেন লগ ইন করতে পারে পুনরায় সেটার জন্য। এবং পরবর্তীতে আমরা এমন সেট আপ করবো যে লগ ইন না করলে যেন পেজে কেউ ঢুকতে না পারে। এভাবেই আমরা আসলে এই জিনিসটাকে প্রোটেক্ট করতে পারি। এবং আমাদের ছোটখাটো ন্যাপবারটা আসলে তৈরি হয়ে গেছে। এখন যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এটাকে একটু সুন্দর সাজানো গোছানো উপায়ে নিয়ে আসা, এবং আমার মনে হয় আপনারা এটা নিজেদের মতো করে নিতে পারবেন। আমিও হালকা বুটস্ট্র্যাপের মাধ্যমে এই কাজটা করে নিবো, কপি করে জাস্ট পেস্ট করে নিবো। সব কিছু সেম টু সেম থাকবে, লজিকের দিক থেকে কোনো কিছু চেঞ্জেস হবে না। জাস্ট একটু স্টাইলিং অ্যাড করে দিছি, বা দিকে একটা আইকনকে দিয়ে দিছি। আমি জানি না কেন আমার এই অ্যাপটার নাম টাস্ক ফোর্স দিতে ইচ্ছা করছে, তাই টাস্ক ফোর্স দিয়ে দিছি। এবং এটাতে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসা হবে, লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন পেজে, সাইন আপ বাটনে ক্লিক করলে সাইন আপ পেজে নিয়ে যাওয়া হবে। সব কিছু এক্স্যাক্টলি সেম টু সেম, খালি আমি জাস্ট একটু স্টাইলিং করে দিছি, দ্যাটস ইট। সো আপনারাও নিজেদের মন মতো করে স্টাইলিং করে নিতে পারেন। আমি দেখি লগ ইন করে কি হয়। লগ ইন করলাম, এবং এখন ডান দিকে একটা কিউট হ্যান্ড ইমোজির মাধ্যমে বলা হইতেছে যে হ্যালো আইটি ভাইয়া, আপনি এই খুবই উইয়ার্ড একটা প্রজেক্টে ঢুকছেন, এতদিন হয়ে গেল তাও এই প্রজেক্ট শাসনে লেগা টুডু অ্যাপ বানাইতে এত সময় লাগে নাকি? আপনারাও হয়তো মনে মনে এই কথাটাই ভাবতেছিলেন। যাজ্ঞা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। আমাদের এখনো কিছু কাজ বাকি, আমরা সেই সকল কাজকে কমপ্লিট করব এবং আমরা একটা সুন্দর ফুললি বিল্ড টু অ্যাপকে তৈরি করার চেষ্টা করব। সো একটু সময় লাগতেছে আই নো, বাট আশা করি আপনারা অনেক 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 ভালো ইনফরমেশন এই ভিডিওগুলো থেকে পাওয়া যেতেছেন। আপনাদের জন্যই বানাইতেছি ভাই, যদি না পান তাহলে আর কি করার আছে, কষ্ট পাবো। যাজ্ঞা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।